নমস্কার, আমি শেফ জয়ন্ত ব্যানার্জি আর আপনারা দেখছেন সিজেস কিচেন। পাতুড়ি মানেই প্রত্যেকটা বাঙালি কিন্তু আমরা ভাবি আমিষ পদ, মানে ভেটকি মাছ, চিংড়ি মাছ, অনেক সময় ডিমের পাতুড়িও হয়। কিন্তু আজকে আমি সম্পূর্ণ নিরামিষ ঐতিহ্যবাহী একটি পদ আপনাদের সামনে করে দেখাবো। সেটা হচ্ছে লাউ পাতায় ছানার পোস্ত পাতুড়ি। একদম নিরামিষ, পেঁয়াজ রসুনের ব্যবহার একদম নেই। সেই জন্যে এটা গরম ভাতের সঙ্গে নিরামিষ পদ হিসেবে প্রত্যেকটা বাঙালির রান্নাঘরে কিন্তু ভীষণ সুস্বাদু একটা রেসিপি। সঙ্গে থাকুন, রেসিপিতে যাচ্ছি। এখানে আমি 1 লিটার দুধের ছানা কেটেছি এবং ছানাটা আমি লেবু দিয়ে কেটেছি। যদি আপনারা ভিনিগার দিয়ে ছানা কাটান সেটাতেও হবে, কিন্তু ছানাটা কাটানোর পরে খাবার জল দিয়ে ছানাটা ধুয়ে নেবেন, তাহলে ভিনিগারের একটা গন্ধ থাকে সেটা চলে যাবে এবং এক্সট্রা টক ভাবটাও চলে যাবে। এখানে রয়েছে পোস্ত আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে 100 গ্রাম পোস্ত আমি পাউডার করে নিয়েছি। এটা কিন্তু বাটা নয়, পাউডার। খুব কম উপাদানের রান্না। পোস্ত, ছানা, কাঁচা লঙ্কা কুচো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, 2টো লাল 2টো সবুজ একসঙ্গে কুচিয়ে নিয়েছি। দেব আন্দাজ মতো নুন এবং চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি দিচ্ছি 2 চা চামচ চিনি এবং 1.5 চা চামচ নুনটা আন্দাজ মতো আপনারা দেবেন। আর জল এটা মিক্স করার জন্য আমার লাগবে, যেহেতু পোস্তটা আমি গুঁড়ো করে দিয়েছি। আর লাউ পাতায় ছানার পোস্ত পাতুড়ি, তাই জন্য লাউ পাতা আমি গরম জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এই রান্নাটাতে পুরোটাই সর্ষের তেলের ব্যবহার। 2 টেবিল চামচ সর্ষের তেল আমি মিক্সচারটার মধ্যে দিচ্ছি, ছানা আর পোস্তর মধ্যে। আর ফ্রাইং প্যানেও আমি একটু সর্ষের তেল দিয়ে রাখছি। এটা হচ্ছে পাতুড়িটা বানানোর জন্য। এখানে আমি 1 চামচ তেল দিয়েছি। খুব ভালো করে এটা মেশাতে হবে। খুব ভালো করে চামচের পেছন দিক দিয়ে এটাকে পেস্ট করতে হবে। ছানা আর পোস্ত খুব ভালো করে মিশে গেছে। বেশ ঝাঁঝালো একটা গন্ধ আসছে সর্ষের তেল এবং কাঁচা লঙ্কা। মিক্সচার আমার রেডি। এবার প্রত্যেকটা ধুয়ে রাখা লাউ পাতার মধ্যে আমি কিছুটা করে ছানার মিক্সচার দেব, দিয়ে সুন্দর করে এটাকে মুড়ে মোড়া হয়ে গেল। এবার একটা একটা করে মোড়ানো পাতুড়ি আমি ফ্রাইং প্যানের মধ্যে দেব। এটা আপনারা বাড়িতে কলা পাতা দিয়েও করতে পারেন, কিন্তু লাউ পাতার সুবিধে হচ্ছে লাউ পাতাটা দিলে পাতা সমেত পাতুড়িটা খাওয়া যায়। কলা পাতা হলে পাতাটা ফেলে দিতে হয়। পাঁচ থেকে 7 মিনিট এটা ফ্রাই প্যানে এপিট ওপিট করে কুক করতে হবে। এবং মনে রাখবেন, এটা কিন্তু হাই ফ্লেমে কুক করবেন, যেহেতু এটা লাউ পাতায় মোড়ানো। পাতার মধ্যে তো জল থাকে, এই পাতাটা থেকে কিন্তু জল বেরোবে। এই জলটাকে টানানোর জন্য একটু হাই ফ্লেমে আপনারা পাতুড়িটাকে কুক করবেন। প্রায় হয়ে এসছে। এবার জাস্ট দুদিক উল্টে পাল্টে দিলেই আমার পাতুড়ি রেডি। পাতার দুদিক আমার কুক হয়ে গেছে। এবার ফাইনাল প্রেজেন্টেশন।
লাউ পাতায় ছানার পোস্ত পাতুরি। গরম ভাতের সঙ্গে এটা ভীষণ ভালো খেতে হয়। কাঁচা লঙ্কা ব্যবহার করেছিলাম, গার্নিশের জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর স্লিট করে রাখা লাল লঙ্কা, যেহেতু এটা সবুজ রঙের পাতা, আমি স্লিট করা লাল লঙ্কা দিয়ে গার্নিশ করলাম। আমার লাউ পাতায় ছানার পোস্ত পাতুরি রেডি।